আজ আমরা দেখাবো কিভাবে ট্রেড লাইসেন্স বানাই উদ্যম রেজিস্ট্রেশনের থ্রু ধরে। তো প্রথমে শিল্পসাথী পোর্টালে আসতে হবে এবং তারপর অ্যাপ্লাই অনলাইন বলে যে অপশনটা আছে সেটাই ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর পেজটা একটু লোডিং হবে। এই ওয়েবসাইটটা একটু স্লো কাজ করে। পেজটা কিছুটা এরকম দেখাবে লোডিং হওয়ার পর, এবং আমাদেরকে যেহেতু ইউজার নেম পাসওয়ার্ড কিছু নাই, সেহেতু আমাদেরকে প্রথমে ইউজার নেম ক্রিয়েট করতে হবে। সেই জন্য ক্রিয়েট নিউ বলে যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর পেজটা আবার লোডিং এরকম আসবে, এবং আমাদেরকে যেহেতু উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার আছে সেহেতু প্রথম অপশনটাতে ক্লিক করব, এবং এখানে আমাদেরকে উদ্যম নাম্বারটা পুট করতে হবে। এটাও একটু লোডিং হবে। ওয়েবসাইটটা যেহেতু খুবই স্লো চলছে সেই কারণে একটু লেট হচ্ছে। এখানে উদ্যম নাম্বারটা দেবো, উদ্যম ডাব্লিউবি অলরেডি করা আছে, এবং বাকি নাম্বারটা হচ্ছে অটোমেটিকলি এগুলো আমি সব পুট করে নিচ্ছি 00580002। এরপর কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর পেজটা আবার লোডিং হবে। পেজটা লোডিং হওয়ার পর একটা এরকম ইন্টারফেস আসবে, এবং এখানে আমাকে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার এবং একটা ইউজার নেম পাসওয়ার্ড নিজেকে সেট করতে হবে, এবং তারপর আমাকে রেজিস্টার করতে হবে। এগুলো আমি বসিয়ে নিচ্ছি। এগুলো সব আমি পুট করে নিয়েছি, এবং এখানে আমি রেজিস্টার বলে যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। রেজিস্টার অপশানে ক্লিক করার পর পেজটা আবার একটু লোডিং হবে, এবং তারপর আমাকে লগ ইন করতে হবে। পেজটা লোডিং হওয়ার পর এখানে আমাকে মোবাইল নাম্বার এন্টার করতে হবে, এবং ওটিপি এন্টার করতে হবে, এবং ইমেল দিতে হবে, এবং ইমেলের ওটিপি আমাকে আগে পুট করতে হবে। এগুলো আমি সব এন্ট্রি করে নিচ্ছি। এগুলো এন্ট্রি করার পর আমাকে ওটিপি পাঠাতে হবে। এখানে আমি ওটিপিগুলো পুট করে নিয়েছি এবং ভেরিফাই অ্যান্ড প্রসিড করব। ভেরিফাই অ্যান্ড প্রসিড করার পর আবার একটা পেজ আসবে। দেখুন এখানে প্রোফাইল ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে, এবং এখানে আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করবো। এবং লগ ইন করার পর একটা ওটিপি আসবে। যারা পাসওয়ার্ড ভুলে যাবেন তারা ওটিপির মাধ্যমেও কিন্তু লগ ইন করতে পারবেন, অথবা ফরগেট পাসওয়ার্ডও করা যাবে। এখন আমি পাসওয়ার্ড ইউজার নেম দুটো দিয়েই লগ ইন করবো। আমার ওটিপি চলে এসছে, ওটিপিটা আমি এখন বসাবো। এখানে ওটিপি পুট করে দিয়েছি এবং এখানে ভেরিফাই করব। বর্তমানে আমরা এই কাস্টমারের ট্রেড লাইসেন্স বানাচ্ছি। কাস্টমারের হাতে উদ্যম রেজিস্ট্রেশন ব্যাপারটা আছে, এবং আরও অনেকেই আছে তাদেরও ট্রেড লাইসেন্স এখানে বানানো হবে এদের। এখন পেজটা লোডিং হচ্ছে, ওয়েবসাইটটা একটু স্লো চলছে। এরপর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এটাকে এখানে ক্রসটা টিপে কেটে দেবেন, এবং প্রথমে আমাদেরকে এই অপশানে গিয়ে ক্লিক করতে হবে। আপনার অপশানগুলো দেখে রাখুন। এখানে বিভিন্ন ড্যাশবোর্ডের অপশান আছে, তারপর মাই অ্যাপ্লিকেশনের আছে, অল এস্টাবলিশমেন্টের অপশান আছে। আমাদেরকে অল এস্টাবলিশমেন্টে ক্লিক করতে হবে। এরপর আমাদের পেজটা এরকম চলে আসবে। প্রথমে ইউনিট টাইপটা আমাদেরকে চুজ করতে হবে। এখানে ইন্ডিভিজুয়ালটাই আমি ক্লিক করব। এরপর ইউনিট নেম মানে দোকানের নাম কী হবে সেই নামটা পুট করতে হবে। কবে দোকানটা আমি খুলেছি সেটা দিতে হবে, কতজন এমপ্লয়ি কাজ করে, দোকানটা নতুন না পুরনো আমাকে সিলেক্ট করতে হবে। এই ডাটাগুলো আমি সব ফিল আপ করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। উপরের পার্টটা ফিল আপ করার পর নিচের পার্টটাতে ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, এরিয়া টাইপ, ব্লক, গ্রাম পঞ্চায়েত, পুলিশ স্টেশন এগুলো সব আপনাদের যেগুলো হবে সেগুলো করবেন, এবং তারপর সাবমিট বলে যে অপশানটা আছে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিট করার পর পেজটা আরও লোডিং হবে। আজকে ওয়েবসাইটটা একটু স্লো চলছে সেই কারণে ওয়েবসাইটটা বারবার লোডিং হচ্ছে। এখানে ওনারশিপটা আমি প্রোপাইটার করলাম এবং তারপর সাবমিট করব। একটু ভুল হয়ে গেছিলো, এবং এই জায়গাটা আমি প্রাইভেট করে দিলাম। এবং এখানে ফুল অ্যাড্রেসটা নিজেরা ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এভাবেও দিতে পারেন, অথবা এক লাইনেও কিন্তু দিয়ে দিতে পারেন। তারপর সাবমিট করার পর পেজটা লোডিং হবে। এখানে দেখতে পাচ্ছেন ইউনিট ইনফরমেশন সাকসেসফুলি অ্যাডেড। এরপর আমাকে যেতে হবে। ইউনিটটা অ্যাড হয়ে যাওয়ার পর একটা এরকম আপনারা ইন্টারফেস দেখতে পাবেন, দোকানের নাম দেখাবে, এবং এখানে মডিফাই ইউনিট ডিটেলস করতে পারবেন। অ্যাপ্লিকেশন ইন প্রসেস আছে, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ। আমাদেরকে কী করতে হবে, অ্যাড নিউ সার্ভিস বলে যে অপশানটা আছে এখানে আমরা ক্লিক করব, এবং এটা ক্লিক করার পরও পেজটা আবার লোডিং হবে। এরপর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এই ইন্টারফেসটা সবটা এরকম দেখাবে। এখানে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, আমাদেরকে এই অপশানগুলোর মধ্যে একটা অপশান চুজ করতে হবে। দেখুন যারা পঞ্চায়েত এরিয়ার থেকে লাইসেন্স বানাচ্ছেন তারা অবশ্যই PNRD মানে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এই অপশানটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দুটো অপশান আসবে, অটো রেনুয়াল ট্রেড লাইসেন্স, PNRD। এগুলোর মধ্যে যে কোনো একটাতে আমি ক্লিক করবো। আমি এটাতে ক্লিক করলাম এবং ক্রিয়েট CAটাতে ক্লিক করবো, এবং এটা ক্লিক করার পর আমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। এরপর পেজটা এরকম দেখাবে, এবং এখানে আমাকে অ্যাপ্লাই অনলাইন বলে যে অপশানটা আছে এটাতে আমাকে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর অ্যাপ্লিকেশন পেজটা ওপেন হবে। এখানে CF জেনারেট হয়ে গেছে, এবং আমাকে কিছু জিনিস আরও ফিল করতে হবে। যেমন এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে, এবং এই জায়গাটা আমাকে চুজ করতে হবে। অ্যাড্রেসটা অটোমেটিকলি থাকবে, এবং কোন এরিয়া আমাকে এটা চুজ করতে হবে। ব্লক এরিয়া যেহেতু এখানে আমাকে ব্লকটা চুজ করতে হবে। আমি এগুলো ফিল আপ করছি, তারপর দেখাচ্ছি। এখানে চেকবক্সটাই ক্লিক করবো, এবং এখানে সেভ অ্যান্ড কন্টিনিউটা আবার আমাকে ক্লিক করতে হবে। এখানে কমন অ্যাপ্লিকেশন ফর্মটা বেরিয়ে গেছে, এবং এটা পুরোটাই আমাকে ফিল আপ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এতগুলো ডাটা আমাকে পুট করতে হবে। তার মধ্যে প্রথমে আমার পঞ্চায়েতের নাম সিলেক্ট করতে হবে, যেহেতু আমাদের পঞ্চায়েত নিকুঞ্জপুর, আমি নিকুঞ্জপুরটা চুজ করব। এরপর এখানে আপনাদের দোকানটা যে টাইপের এখানে ক্লিক করবেন, এবং এখানে বিভিন্ন রকম অপশান পাবেন, যেমন কার্পেন্টার, কাঠের দোকান হলে, মোটর পার্টস, তারপর আরও অনেক রকম অপশান আছে। আপনাদের যেটা হবে আপনারা সেটা চুজ করবেন। ভেজিটেবলের দোকান হলে ভেজিটেবল চুজ করতে হবে, মোবাইলের হলে মোবাইল, এবং আমাদের যেটা হবে আমরা এখানে ম্যানুয়াল জাস্ট টাইপ করে সার্চ করে নেব। এক্ষেত্রে আমরা এই অপশানটাতে চুজ করব, এবং এটাই থাকবে আমাদের। আরও
একটা বাদ দিয়েও কিন্তু আরও অনেকগুলো আপনারা চুজ করে রাখতে পারেন। যাদের ভ্যারাইটি স্টোর হবে তারা তাদের দোকানে কী কী বিক্রি হয় সেগুলো সবই সার্চ করতে পারেন। আমি আপাতত এটা দেবো এবং এখানে আমাদেরকে বেসিক ডিটেলস ফিল করতে হবে। ভিলেজ, সংসদরা হচ্ছে আপনাদের গ্রাম পঞ্চায়েতের যে মেম্বার আছে তার কাছে পেয়ে যাবেন, এবং কোন পাড়াতে আছে, পোস্ট অফিস, তারপর পুলিশ স্টেশন, এবং যে নাম্বার পিনকোড, দাগ নাম্বার লাগবে যে জায়গাটার উপরে আপনাদের দোকানটা আছে বা হচ্ছে, এবং খতিয়ান নাম্বার লাগবে, এবং অ্যাপ্লিকেন্টের ডিটেলস এখানে ফিল করতে হবে, এবং দোকানে পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তরে, দক্ষিণে কী কী আছে সেগুলোও কিন্তু এখানে চুজ করতে হবে। এই পার্টটা আমি আগে ফিল আপ করে নিই, তারপর বাকিগুলো দেখাচ্ছি। এই পার্টগুলো সবই আমার ফিল আপ করা হয়ে গেছে, এবং শেষে আমাকে আবার একবার টার্ন ওভার অ্যামাউন্টটা দিতে হবে এবং রেভিনিউ ইনকামটা দিতে হবে, এবং সেভেন নেক্সটে আমি ক্লিক করব। এবং ক্লিক করার পর পেজটা কিছু সার্ভারের প্রবলেম আছে, সেই জন্য ওয়েবসাইটটা এরকম দেখাচ্ছে। দেখি এটা এখন কী হয়। দেখুন এরপর নেক্সট পেজ চলে এসছে। এখানে আমাকে ডকুমেন্টস আপলোড করতে হবে, আইডি প্রুফ যেটা দিলাম, ভোটার কার্ডটা, এবং ল্যান্ড রেকর্ডস মানে যে জায়গাটার উপর আমার জমিটা আছে। এখানে সিম্পল চুজ ফাইল অপশানটাতে ক্লিক করতে হবে, এবং ফাইলটা আমার সেভ করা আছে, এখানে অটোমেটিকলি আসবে। এই যে ভোটারটা দিলাম এখানে এবং আপলোড করে দিলাম, এটা আপলোড হচ্ছে। এখানে ভোটারটা আপলোড হয়ে গেছে, এবং আরও একটা ফাইল ল্যান্ড রেকর্ডটা আমি আপলোড করব। ল্যান্ড রেকর্ডটাও এখানে আমার সেভ করা আছে, ল্যান্ড রেকর্ডটা দিলাম এবং এখানে আপলোড অপশানটাতে আমি ক্লিক করলাম। দুটো ডকুমেন্টসে আপলোড হয়ে গেছে। এরপর আমি সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটাতে ক্লিক করব, এবং এটাও লোডিং হবে। সাবমিট করার পর কমন অ্যাপ্লিকেশন ফর্মটা পুরোটাই আসবে, এবং এটা আপনারা একবারটি ভালো করে চেক করে দেখে নেবেন। ডিস্ট্রিক্ট নেম, ব্লক নেম, পঞ্চায়েত, এইসব পার্টগুলো সব ঠিকঠাক আছে কিনা, এগুলো সবই আমি পুট করে দিয়েছি, এবং এখানে আমি চেকবক্সে ক্লিক করে সাবমিট করব। পুরো পার্টটা প্রিভিউ করে ভালোভাবে দেখবেন, এবং তারপরে কিন্তু ফর্মটা সাবমিট করবেন। এবং এখানে আমি ফাইনাল সাবমিট অপশানটাতে ক্লিক করে দিচ্ছি। এরপর এরকম একটা পেজ কাজে এই পেজটা দেখতে পাবেন। এখানে বাকি আছে ফিস পেড করতে হবে, এবং তারপরে কিন্তু লাইসেন্সটা বেরাবে। ফিস পে করার জন্য আমাদেরকে আবার চলে যেতে হবে অল এস্টাবলিশমেন্টকে, এবং আবার সেই পেজটাতে আসবে ঘুরে। দেখুন আবার ঘুরে এই পেজটাতে চলে এসছে। এবার আমি অ্যাপ্লিকেশন ইন প্রসেস বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করব, তাহলেই দেখাবে যে আমার ফিস পেমেন্টটা এখনও বাকি আছে। এটা চলে এসছে। দেখুন এখানে দেখাচ্ছে পে নাও। আমাকে পেমেন্টটা করলেই কিন্তু লাইসেন্সটা আমি দেখতে পাবো। পেমেন্ট অপশানে আমি ক্লিক করে দিলাম। এখন দেখুন কত অ্যামাউন্ট পে করতে হবে, সেই পে অ্যামাউন্টটাও এখানে চলে আসবে, এবং এখানে প্রসিড ফর পেমেন্ট বলে অপশানটাতে আমি আবার ক্লিক করে দেবো। এরপর ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড যে কোনো অপশানে কিন্তু আপনারা পেমেন্টটা করতে পারবেন। পেমেন্ট অপশানটা চলে এসছে এখানে। এখানে ইউপিআই, কার্ডস, বিভিন্ন রকম অপশান আছে, কিন্তু আমি সিম্পলি জেনারেট কিউআর করবো এবং এই কিউআরের মাধ্যমে পেমেন্ট করবো। দেখুন পেমেন্ট আমি করছি এখন। পেমেন্টটা করার জন্য 4 মিনিট 50 সেকেন্ড টাইম আছে। এই টাইমের মধ্যে আমাকে পেমেন্টটা করে দিতে হবে। পেমেন্ট অলরেডি কিউআর কোডের মাধ্যমে পে করে দিয়েছি, এবং পেমেন্ট সাকসেসফুলের মেসেজ চলে আসছে। অটোমেটিকলি পেজটা কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে। এই সময় কিন্তু পেজটাকে রিফ্রেশ বা ব্যাক অপশানে আসবেন না, পেজটা অটোমেটিকলি লোডিং হতে দেবেন, এবং তারপরেই কিন্তু লাইসেন্সটা দেখতে পাবেন। তারপরে স্টেপগুলো আমি দেখাচ্ছি, পেজটা একটু লোডিং হয়ে যাবে। এখানে অটোমেটিকলি পেজটা রিডাইরেক্ট হয়ে আবার শিল্পসাথীর মেল পোর্টালে চলে আসবে, এবং এখানে আবার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, অথবা আগের ট্যাবে এসে অ্যাপ্লিকেশন ইন প্রসেস অপশানটাতে আবার ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর পেজটা লোডিং হবে, এবং তারপরেরটা আমি দেখাচ্ছি। এ দেখুন চলে এসছে, এবং এখানে ডাউনলোড সার্টিফিকেটের যে অপশানটা আছে এটাতে আমি ক্লিক করবো, তাহলে আমার সার্টিফিকেটের ফুল প্রিভিউটা দেখাবে, এবং আমি সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবো। দেখুন সার্টিফিকেট ডাউনলোড করার যে ফাইনাল প্রিভিউটা আবার এখানে দেখাচ্ছে, এবং এখানে থেকে আমি সার্টিফিকেটটা ডাউনলোড করার অপশান পাবো। এই যে এখানে ডাউনলোড সার্টিফিকেট বলে যে অপশানটা আছে এটাতে আমি ক্লিক করলে কিন্তু সার্টিফিকেটের প্রিভিউটা দেখাবে। দেখুন ট্রেড লাইসেন্সটা হয়ে গেছে, এবং এটা আমি ডাউনলোড করে নিয়েছি, এবং এটাকে আমি এখন প্রিন্ট করে বের করে নেব। যারা ট্রেড লাইসেন্স বানাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন। এই লাইসেন্সটার ভ্যালিডিটি দেখুন 2028-29 পর্যন্ত আছে, এবং তারপর 2028 মার্চের 31 পর এটাকে আবার রিনিউয়াল করাতে হবে। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি, নাম্বার থেকে যোগাযোগ করুন এবং ট্রেড লাইসেন্স বানিয়ে নিন।